একটা ডায়াবেটিস রোগী যদি বলে যে আমি গরিব, এটা বিশ্বাস করার কোনো কারণ আছে? কারণ গরিব মানুষ সে খাইলো কেমনে আর কোষে চর্বি জমাইলো কেমনে, এত টাকা কই পাইল? তাহলে যদি কেউ খাইতে না পারে তাহলে সে ডায়াবেটিস হইতে পারে না। তো টাইপ 2 ডায়াবেটিস রোগী এরা গরিব না, এরা মুখে যাই বলুক বিশ্বাস করার কোনো কারণ নেই। এরা 6 বেলা খাইছে, জম্মের খাওয়া খাইছে, তো খাইয়ে এরা রোগী হয়েছে। তো এই জন্যে কোনো ডায়াবেটিস রোগী যখন আমরা দেখব যে তার টাইপ 2 ডায়াবেটিস, বুঝবেন ও গরিব না, ও গরিব সাজছে বা বলতেছে। কারণ গরিব রোগীর হইতে পারে না, কারণ গরিব লোক খাইতে পারে না, তো কোষে ওভারলোড হইব, অতিরিক্ত চর্বি কেমনে জমাবে, কীভাবে জমাবে? আমার কথা বুঝতে পারছেন? তাহলে ধরেন যদি সত্যি সত্যি একজন গরিব সে ডায়াবেটিস হয়, তাহলে তার চিকিৎসা কি? খাবে না, সে রোজা রাখবে, পানি খেয়ে রোজা রাখবে, পানি খেয়ে ইফতার করবে, আর কিছু খাবার যে সে জোগাড় করবে। তো সে যেহেতু ডায়াবেটিস হয়েছে তার মানে সে বেশিই খাইছে, তাহলে সে কম খাবে, সে 6 বেলা না খেয়ে 1 বেলা খাবে, আর সে একটু সবজি, ডিম, মাছ যেটি জোগাড় করতে পারে এবং একটু সরিষার তেল দিয়ে রাইন্দে খাবে, শেষ। আর হলো বাকিগুলো ব্যায়াম করবে, ঘুমাবে, ওগুলো ফ্রি। যেমন লাইফ স্টাইলে সবই ফ্রি, শুধু খাওয়াটা খাইতে হয় টাকা দিয়ে, আর সব ফ্রি। যেমন ঘুমাইতে টাকা লাগে না, রোজা রাখলে টাকা বাঁচে, এবং আর্লি ঘুমালেও টাকা বাঁচে, কারণ কারেন্ট বিল কম হয়। ভোরে উঠা, যদি আপনি সকালে ভোরে উঠা ফজর পর বাইরে চলে যান তাহলেও কারেন্ট খরচ কম হয়। তো আমরা রোজার মাসে একটু ভিন্ন নিয়ম, সেটা হলো আমরা ফজরের পরে ঘুমাই, কারণ রাতের ঘুমটা পূর্ণ হয় না, তাই জন্য আমরা সবাই ফজরের পরে ঘুমাই, এবং এটা ঠিক আছে। রোজার মাসে আমরা তারাবি পড়ে ঘুমাবো, আবার ফজর পড়ে ঘুমাবো, কারণ তাহাজ্জুদ পড়তে হয়, সাহারি করে অনেকে, ফজরের নামাজ আবার সবাই পড়ে টড়ে তারপর ঘুমায়, আবার দুপুরে একটু ঘুমানো যায়। আর রোজা ছাড়া অন্য সময় আপনি একেবারে এশা পড়েই ঘুমায় যাবেন, একদম ফজরে উঠবেন, আর ফজরে উঠে আপনি আর ঘুমাবেন না, দুপুরে চাইলে একটু ঘুমাইতে পারেন। তো তাহলে দেখেন, সে আর্লি ঘুমালে টাকা বাঁচলো, তারপরে সে হাঁটবে, রাস্তায় দৌড়াবে, ব্যায়াম করতে টাকা লাগে না, তারপরে রোদে যেতে টাকা লাগে না, ঘাসে হাঁটতে টাকা লাগে না, তারপর নিয়ম মানতে টাকা লাগে না, শ্বাসের ব্যায়াম করতে টাকা লাগে না, সবই ফ্রি। সে শুধু খাবে, তবে আগে খাইতো 6 বেলা, সে যেহেতু খাইতো, কয় বেলা খাইতো? 6 বেলা খাইতো, সেটা খাবে না, সেখান থেকে টাকা সেভ হবে। নষ্ট খাবে না, আগে হোটেলে খাইতো, এখন খাবে না, দাওয়াতে কম যাবে, গিফটে টাকা বাঁচবে, আগে 5-6 হাজার টাকা গিফট নিয়ে যাইতো, সেখান থেকে কিছু বাঁচবে, ওষুধের টাকা বাঁচবে, ডাক্তারের ভিজিট বাঁচবে, পরীক্ষার টাকা বাঁচবে, তারপরে অনেক জায়গা থেকে তার সেভ হবে। আগে যে ওই যে বাইরে গেলেই টঙের দোকানে খাইতো, এটাও খাবে না, মানে টুকটাক অনেক খরচ, বাসার মধ্যে চানাচুর, বিস্কিট, দুনিয়ার হাবি জাবি নষ্ট খাবার, খবিস খাবারে ভর্তি, সেগুলোর খরচ বাঁচবে। বুঝতে পারছেন? আটা এত বেশি লাগবে না, আটা খাওয়া বন্ধ, আটা কিনতে হবে না। চিনি লাগবে না, চিনির খরচ বাঁচবে, সয়াবিনের খরচ বাঁচবে। এরকম বহুত নোংরা নষ্ট খাবার যেগুলো সারাদিন খাইয়া এত বড় রোগী হয়েছে, এগুলোর খরচ বাঁচবে নাকি, বুঝেন নাই? তো তাহলে সে আসলে গরিব লোকে ডায়াবেটিস টাইপ 2 হতে পারে না, কারণ গরিব মানুষ খাইতে পারে না, তো কোষে ওভারলোড হবে কোন জায়গা দিয়ে? তাহলে যারা খাইতে পারে, খাওয়ার মতো তাদের সামর্থ্য আছে, তারাই খাইয়া জমায়। বুঝতে পারছেন? তা এখন যদি সত্যি সত্যি গরিব হয়, তাহলে সে শুধু অল্প একটু খাবে সারাদিনে, আর পানি খেয়ে রোজা রাখবে, পানি খেয়ে ইফতার করে। আমি পানি খেয়ে রোজা রাখি, পানি খেয়ে ইফতার করি, তো সে নিশ্চয় আমার চেয়ে গরিব না, এটা সে পারবে নাকি? তাহলে এগুলো যারা জানে না তারা অনেক ধরনের কথা বলে, আসলে নলেজ নাই। তো নলেজ না থাকলে অনেক কথাই মানুষ বলবে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।